আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে ১ ঘন্টায় ১০০ কোটি টাকার লেনদেন। তার মানে আপনাদেরকে এটুকু বুঝতে হবে মার্কেটে এখন আর কেউ সেল দিতে চাচ্ছে না। মার্জিন ঋণ যারা নিয়েছেন তাদের হয়তো সেলটা শেষ হয়ে আসছে, কারণ ১ ঘন্টায় ১০০ কোটি টাকার লেনদেন হওয়ার কথা না, আরও বেশি থাকার কথা। এবং টপে যেসব শেয়ার আছে, টপে এনটিসি ন্যাশনালিটি আছে এই মুহূর্তে হল্টেড। এছাড়া বাকি যে শেয়ারগুলো আছে বেশিরভাগ টপের শেয়ারগুলাই আপনার ভলিউম নাই, মানে টপ করে রাখছে ৭-৮%, ৯%, 10%, কিন্তু ভলিউম নাই। আবার লুজারে আছে স্ট্যান্ডার্ড সিরামিক্স, তারপরে যাই ভ্যালুতে ব্র্যাক ব্যাংক, ভলিউমে ব্র্যাক ব্যাংক, ট্রেডেও ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক আজকে ৫-৬% পড়ছে, কারণ ব্র্যাক ব্যাংক পড়ার কারণও আছে। কারণ হচ্ছে ব্র্যাক ব্যাংকটা কী বলে অনেক দামও বাড়ছে, যার কারণে কারেকশান হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ১ ঘন্টায় ১০০ কোটি টাকার লেনদেন, এটা অবশ্যই আমি মনে করি ভালো দিক মার্কেটের জন্য। যে পতন, যেটা মার্কেটের যে পতন, অবশ্যই কারেকশান না, অনেকে এটাকে কারেকশান বলতে চাচ্ছে এই বিষয়টাকে। এটা কোনোভাবেই কারেকশান নয়, এটা পতন। স্ট্রেট নিচে পড়ছে, পতন। কারেকশান আস্তে আস্তে হয়, কারেকশান কখনো সরাসরি নিচে পড়ে না ইন্ডেক্স। তো এই পতনটার শেষ প্রান্তে আমরা অবস্থান করতেছি মনে হচ্ছে। আমি মার্কেট আপডেটে এটুকু বলবো। আর আমি আপনাদেরকে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা সেল করবেন না শেয়ার। আমি আশা করি এখন আপনারা এই কোনো শেয়ার সেল করবেন না। আপনারা ক্যাশ কোডে যারা আছেন, মার্জিনে যারা আছেন, তাদের শেয়ার কিন্তু নাই। তারাই মূলত মার্জিন ঋণ আপনারা কখনো নেবেন না, বুঝছেন? এই মার্কেটে মার্জিন ঋণ নেবেন না। মার্জিন ঋণ যখন, আমি আপনাদেরকে একটা কথা বলি, মার্জিন ঋণ যখন অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ, ব্রোকারেজ হাউসগুলো এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলোর, তখন তারা ফোর্স সেল করে। মানে তারা তখন তাদের কোটে কোটে ট্রান্সফার করে করে আপনার ওই মার্জিনগুলোকে তারা অ্যাডজাস্টমেন্ট করে নেয়। এই যে বিনিয়োগকারীরা আন্দোলন করছে, ওইখানকার একজন বিনিয়োগকারী ভদ্রলোক সরকারি চাকরি করে, সম্ভবত আপনারা হয়তো দেখেও থাকবেন। উনি একটা ইন্টারভিউ দিয়েছিল গত পরশু, হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে থেকে। উনি বলছিল যে শেলটেক ব্রোকারেজ যে তারা আমার মার্জিনে শেয়ার কেনা আছে, তারা আমার সমস্ত শেয়ার আমাকে জিজ্ঞেস না করে ফোর্স সেল করে দিচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করছি, তারা বলছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে নির্দেশ আছে সমস্ত মার্জিন ফোর্স সেল করার জন্য। আসলে এটা হচ্ছে ওই যে আমি একই কথা বারবার বলি, দরবেশদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, নতুন দরবেশদেরকে, যা আপনার ক্যাশ টাকা হলে তো তাদের ক্ষমতা নাই তারা আপনার শেয়ারকে সেল করে দেওয়ার, হ্যাঁ, কিন্তু মার্জিন থাকলে তারা শেয়ারটাকে ওইখান পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে আপনাকে সেল করে দেবে, মানে আপনার শেয়ারগুলোকে সেল করে দেবে। পারলে তারা আপনাকে সহ সেল করে দেবে। সুতরাং মার্জিনটি নিয়ে শেয়ার ব্যবসা করবেন না। তবে আমি এখন মনে করতেছি আজকের দিনের ট্রেড দেখে, এখন পর্যন্ত ট্রেড দেখে মার্কেট আপডেটে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা হয়তো পতনের সর্বশেষ প্রান্তে অবস্থান করতেছি। আমরা এই মার্কেটে পতনের সর্বশেষ প্রান্তে অবস্থা করতেছি। যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে। কারণ পতন হলে আপনি ক্যাশ কোটের বিনিয়োগকারীরা কোনো শেয়ার সেল করে না এতদিন। আমি মনে করি 5 তারিখের পরে ক্যাশ কোটের শেয়ার প্রফিট হয়েছে অথবা কম লসে সেল করছে, কিন্তু এইভাবে কেউ সেল করে না যেভাবে পতন হয়েছে। সেক্ষেত্রে মার্জিন যারা নিয়েছেন তাদের শেয়ারগুলোই সেল হয়ে গেছে। তো মার্কেট আপডেটে এটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।